এ কোন ধ্বংসের পথে এগিয়ে চলেছে সমাজটা? এখানে কি ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো মূল্য নেই? বিশ্বাস, বন্ধন, এই দুটো জিনিসের উপরেই দাঁড়িয়ে থাকে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক। আর সেই বিশ্বাস ভেঙে স্ত্রী যখন স্বামীর বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন ওই স্বামী কী করবে বলতে পারেন? জানা যায়, পোলবার মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে 4 বছর আগে সামাজিক মতে দেখে শুনে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। অভিজিতের এক বন্ধু ছিল, তার নাম রাজ বর্মন। বন্ধুত্বের সূত্রে অভিজিতের বাড়িতে যাতায়াত ছিল রাজ বর্মনের। এইভাবে আসা যাওয়া করতে করতে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। অভিজিৎ জানতে পারার পরে এ নিয়ে অশান্তি শুরু হয় তাদের মধ্যে। কয়েকদিন আগেই মহানাদে মায়ের কাছে আসে সাগরিকা। সেখানেই গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে অভিজিতের ওই বন্ধু রাজ বর্মন। রাতে পাড়ার এক শিব মন্দিরে তারা যখন বসে গল্প করছিল, সেই সময় হঠাৎ সেখানেই সাগরিকার স্বামী এসে হাজির হয়। তারপরেই তার বন্ধু অর্থাৎ তার স্ত্রীর প্রেমিককে ধারালো কিছু দিয়ে আঘাত করে বসে অভিজিৎ। গুরুতর জখম অবস্থায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার পরেই সাগরিকার মা কল্যাণী সরকার বলেন, মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন, স্বামী তাকে খুব অত্যাচার করত। তারপরেই জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইতো, জামাই পছন্দ করতো না। এদিকে সাগরিকা জানান, আমি রাজকে ভালোবাসতাম। আমার স্বামী আমাকে দিয়ে জোর করিয়ে ফোন করিয়ে রাজকে নিয়ে আসা করায়। বারবার আমার কাছে ফোন করে জানতে চায় রাজ এসেছে কিনা। রাজ এসে জানায় সে শিব মন্দিরে আছে। আমি গিয়ে তাকে চলে যেতে বলি, কিন্তু চলে যাওয়ার আগেই অভিজিৎ এসে ওই কাণ্ড ঘটায়। পুলিশ এসে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এরপরে সব দিক খতিয়ে দেখে অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। মাঝে আসতো, জামাইও ফোন করতো, আসতো। জামাই কি করে? কি জামাই যখন যা কাজ পায় তখন সেই কাজ করে। ওখানেই বাড়ি ওদের? নবদ্বীপ বাড়ি জামাইয়ের। তো মেয়ে কি আপনার কাছেই থাকে? 2 দিন আমার বাড়ি। 2 দিন এসছে, তারপরে নবদ্বীপে যাতায়াত করে রাজ? হ্যাঁ, নবদ্বীপ যাতায়াত। ওর সঙ্গে কি সম্পর্ক তৈরি হয়েছে নাকি? না, এমনি মানে রাজ এরা নিতে চায়, কিন্তু পাশে ও যদি ভালোভাবে থাকে তাহলে ওর কাছে থাকো, না হলে রাজের কাছে থাকবে, না হলে ওর কাছে পাঠাইয়ে না। নবদ্বীপ পাঠালে ওরা মারিয়ে দেবে। এবারে এখনো শিকার হচ্ছে, আমারে অত্যন্ত জ্বালায়, কিন্তু আমারে বলে না কিছু। আজকে সকাল 8টা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গণে নবদ্বীপের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজ বর্মনকে ছুরি দিয়ে আঘাত করে। রাজ বর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাজ বর্মনকে অটো করে স্থানীয় পোলবা হাসপাতালে নিয়ে আসে। পোলবা হাসপাতাল থেকে তার ইনজুরিকে বিচার করে চুঁচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়। পথিমধ্যে ওই রাজ বর্মন মারা যায়। এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়ার দেবগ্রাম নিবাসী মৃত রাজ বর্মন গত 2.5 বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। অভিযুক্ত অভিজিৎ সরকার বেঙ্গালোরে শাড়ির ব্যবসা করেন। তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজ বর্মন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে। গতকাল অভিজিৎ সরকার বেঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানাদ নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে। আজ সকালে রাজ বর্মন মহানাদে আসে। তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধবশত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে। কেস রেজিস্টার হবে। ডেড বডি চিনসুরা হসপিটালে আছে। পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে। পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে
পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।